আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আবারও চলে আসলাম এইমাত্র পাওয়া 17 জুলাই 2026 শুক্রবারের আবহাওয়ার খবর। একটি লঘুচাপ এবং সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে শুক্রবার থেকে সমগ্র দেশেই বৃষ্টিপাতের তীব্রতা বৃদ্ধি পাবে। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামীকাল দেশের সব বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এদিকে নতুন করে ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে দেশের উত্তর ও উত্তর পূর্ব অঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার ঝুঁকি তৈরি হতে পারে। তো প্রিয় দর্শক, শুক্রবারে দেশের কোন কোন জেলায় ঝড় বৃষ্টি ও সেই সাথে বন্যার সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দেব এই ভিডিওটিতে। তার আগে আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিন। আর নির্ভুল সঠিক আবহাওয়ার আপডেট খবর পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে পেজটি ফলো করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার রাডার। এখান থেকে প্রথমে আমরা দেখে নেব শুক্রবার 17 জুলাই সকালের দিকের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি সকাল 7টা থেকে 8টার দিকে বাংলাদেশের বেশ কয়েকটি জেলার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাবে এবং কোথাও কোথাও দেখতে পাচ্ছি বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে প্রথমে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের রাঙামাটি, এদিকে কুতুবদিয়া, চকরিয়া, আলীকদম, থানচি, এদিকে কক্সবাজার, উখিয়া, টেকনাফ এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি বরিশাল বিভাগের ফেনী, চৌমুখানী, মনোহরগঞ্জ, এদিকে বেলুনিয়া, কুমিল্লা, এদিকে নারায়ণপুর, চাঁদপুর, লক্ষ্মীপুর, এদিকে ভোলা, বোরহানুদ্দিন, লালমোহন, চরফ্যাশন, গোলাচিপা, এদিকে পটুয়াখালী, বাগেরগঞ্জ, বামনা, বগুড়া, কলাপাড়া, এদিকে রায়েন্দা এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে ভারী থেকে অতি ভারী পরিমাণে বর্ষণের সম্ভাবনা রয়েছে। তাছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি খুলনা বিভাগের কিছু কিছু জেলার আকাশ পরিষ্কার থাকলেও এদিকে খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, যশোর, এদিকে লোহাগাড়া, ঝিনাইদহ, এদিকে প্রিয় দর্শক শালকোপা, চুয়াডাঙ্গা, জীবননগর, এদিকে কালীগঞ্জ, এছাড়া কুমারখালী, পাবনা, সাথিয়া, দৌলতপুর এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে বজ্রসহ ভারী থেকে অতি ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া প্রিয় দর্শক, সকালের দিকে রাজশাহী বিভাগের প্রায় প্রতিটি জেলার আকাশ একদম পরিষ্কার থাকবে, কোথাও তেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। এছাড়া এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এদিকে ময়মনসিংহ, সিলেট বিভাগের আকাশও পরিষ্কার দেখা যাচ্ছে। এছাড়া প্রিয় দর্শক, রংপুর বিভাগের আকাশ পরিষ্কার থাকলেও রংপুর বিভাগের দু এক জায়গায় হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি রংপুরের পীরগঞ্জ, এদিকে নীলফামারী, ঠাকুরগাঁ, দেবীগঞ্জ, হাতিয়াবান্ধা, এদিকে পঞ্চগড় এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি পরিমাণে ছিটেফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকালের দিকে। তো প্রিয় দর্শক, এবার আমরা দেখে নেব দুপুরের দিকের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি দুপুর 1টা থেকে 2টার দিকে বাংলাদেশের প্রতিটি জেলার উপরও আবারও ধেয়ে আসবে বজ্রসহ ভারী মেঘ বৃষ্টি। এদিকে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে রাজধানী ঢাকা সহ ঢাকার আশেপাশে জেলা জুড়ে, এদিকে ঢাকার নারায়ণগঞ্জ, দোহার, এদিকে মানিকগঞ্জ, গাজীপুর, নরসিংদী, নবীনগর, ভৈরব, এদিকে বিজয়নগর, ব্রাহ্মণপাড়া, নারায়ণগঞ্জ, চাঁদপুর, এদিকে মাদারীপুর, এদিকে ভাঙ্গা, ফরিদপুর, বোয়ালমারী, কাশিয়ানী এই সমস্ত জেলার উপর দিয়ে বজ্রসহ ভারী থেকে অতি ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুরের দিকে। তাছাড়া প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি বাকি বিভাগের ময়মনসিংহ, সিলেট, এদিকে জয়পুরহাট, রংপুর, এদিকে রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রামের আকাশেও ভারী থেকে অতি ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, এবার আমরা দেখে নেব বিকালের দিকের আবহাওয়ার পরিস্থিতি। প্রিয় দর্শক, বিকাল 5টা থেকে 6টার দিকে আমরা দেখতে পাচ্ছি আবহাওয়া একই রকমের অবস্থা বিরাজমান থাকবে। এদিকে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে এই মুহূর্তে সিলেট বিভাগের জকিগঞ্জ, বারলেখা, বালাগঞ্জ, জয়ন্তপুর, চতক, সুনামগঞ্জ, এদিকে দিরাই, এছাড়া মৌলভীবাজার, কোলাবরা, এছাড়া বালাগঞ্জ, এদিকে শ্রীমঙ্গল, কমলপুর এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে বজ্রসহ হালকা থেকে ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া প্রিয় দর্শক, বিকালের দিকে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগের ত্রিশাল, নেত্রকোনা, জামালপুর, এদিকে নাকলা, হালুয়াঘাট, ঝিনাইগাটি, জামালপুর, ইসলামপুর, এদিকে কিশোরগঞ্জ, মিঠামইন, অষ্টগ্রাম, কতিয়াদি, এছাড়া আজমিরগঞ্জ এই সমস্ত জেলার উপর দিয়ে হালকা থেকে ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের নওগাঁ, বগুড়া, এদিকে গাইবান্ধা, বালুরঘাট, দিনাজপুর, রংপুর এই সমস্ত অঞ্চলের উপর দিয়েও হালকা থেকে ভারী পরিমাণে বৃষ্টিপাত হতে পারে। তো প্রিয় দর্শক, এবার আমরা দেখে নেব সর্বশেষ শুক্রবার রাতের দিকের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি রাত 9টা থেকে 10টার দিকে বাংলাদেশের খুলনা, বরিশাল, কুমিল্লা, এদিকে ঢাকা, খুলনা, এছাড়া এদিকে সিলেট বিভাগের আকাশ একদম পরিষ্কার হয়ে যাবে, কোথাও তেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। তাছাড়া আমরা এদিকে দেখতে পাচ্ছি জয়পুরহাট, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, তারাকান্দি, বগুড়া, শেরপুর, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, এছাড়া এদিকে সিলেট বিভাগের প্রতিটি জেলার আকাশ জুড়ে বজ্রবাহী মেঘ বৃষ্টি সঞ্চার হবে এবং যার ফলে আমরা দেখতে পাচ্ছি কোথাও কোথাও বজ্রসহ ভারী থেকে অতি ভারী পরিমাণে বর্ষণের সম্ভাবনা দেখা যাচ্ছে। তো প্রিয় দর্শক, এই ছিল শুক্রবারের আবহাওয়ার পূর্বাভাস। ধন্যবাদ সবাইকে।